আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নুরি মাখলুকের দুনিয়ায় আপনাদের স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অবগত আছেন অত্র অনুষ্ঠানের মধ্যে আমরা ফেরেশতা সম্পর্কে আলোচনা করে থাকি। বিগত পর্বেও আমরা ফেরেশতাদের মধ্য থেকে দুজন মাশহুর ফেরেশতা কিরামান কাতিবিন সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করেছি। আজকেও আমরা কিরামান কাতিবিন সম্পর্কিত হাদিস, বুজুর্গানি দিনের বাণী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রিওয়ায়াত শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন তার পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রতিদান দিয়ে থাকেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে তা শ্রবণ করে নিই। উভয় জাহানের দাতা মক্কি মাদানী মুস্তাফা হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর বৃহস্পতিবার রাতে ও জুমার দিনে 100 বার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 100টি প্রয়োজন পূর্ণ করে দিবেন, যার 70টি হচ্ছে আখিরাতে পূরণ করে দিবেন এবং 30টি দুনিয়ার প্রয়োজন পূর্ণ করে দিবেন। শুধু তাই নয়, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতাকে আমার রওজা মুবারকের মধ্যে নিযুক্ত করবেন, যে ফেরেশতা আমার ওই যে গুলাম রয়েছে, আমার যে উম্মত দুরুদে পাক পাঠ করেছে, তার দুরুদে পাক আমার নিকট পেশ করবে, যেমনিভাবে দুনিয়ার মধ্যে তোমরা একে অপরের কাছে উপহার পেশ করে থাকো। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে তখন আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে আদেশ দেন, আমার এই বান্দার জন্য তুমি নেক আমল লিখতে থাকো। ওই নেক আমলগুলো, যে নেক আমলগুলো সে সুস্থ অবস্থায় করত, আজকে সে অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থ হওয়ার কারণে সে সেই নেক আমলগুলো করতে পারছে না, তার সেই নেক আমলগুলো তোমরা তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করতে থাকো, যতক্ষণ না আমি তাকে মৃত্যু দেই বা তাকে আরোগ্য দেই, সেই আগ পর্যন্ত আমার ওই অসুস্থ বান্দার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকো। আরও একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি ওহী পাঠান, আমি আমার বান্দাকে আমার এক কষ্টের মাধ্যমে পরীক্ষা দিয়েছি, যদি আমি তার রূহ কবজ করি তবে তাকে ক্ষমা করে দেব, আর যদি আমি তাকে এই রোগ থেকে সুস্থতা প্রদান করি তাহলে তার গুনাহকে আমি মিটিয়ে দিব, এমনভাবে গুনাহ মিটিয়ে দিব যে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, অর্থাৎ তার অসুস্থতা তার গুনাহের কাফফারা হয়ে যাবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুনিয়ার মানুষের একটি ফিতরাতি হচ্ছে যে তারা অসুস্থ হবে, মুসিবত আসবে, তাদের পেরেশানি আসবে। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, যে আমি আমার বান্দাদেরকে ভয়ভীতি মাধ্যমে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, সন্তান সন্ততি কম দিয়ে তাদেরকে পরীক্ষা করব। যদি তারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে কামিয়াবি অর্জন করতে পারে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই অসুস্থ অবস্থায় যদি আমরা আহাজারি না করে, আল্লাহ তাআলার প্রতি আমরা কোনো ধরনের অভিযোগ না করে
যদি ধৈর্য ধারণ করতে পারি, এই অসুস্থতাকে যদি নিয়ামত মনে করতে পারি, তাহলে এই যে হাদিসে মুবারকা আল্লাহর রসুল বলেছেন, যখন বান্দা অসুস্থ থাকেন তার আমল নামার খাতা বন্ধ হয় না, ফেরেশতাকে আদেশ দেওয়া হয় সুস্থ অবস্থায় যে আমলগুলো করত তার আমল নামায় সে আমলগুলো লিখতে থাকো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কি বলেছেন, যদি আমি তাকে এই অসুস্থ অবস্থায় মৃত্যু দান করি তাহলে তাকে আমি ক্ষমা করে দিব, আর যদি তাকে যদি সুস্থতা দান করি তাহলে তার এই অসুস্থতা তার গুনাহের কাফফারা হয়ে যাবে, তার কোনো গুনাহই অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এই অসুস্থতাও আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। আর মনে রাখবেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি পরীক্ষা করে থাকেন। দেখবেন, শুনেছেন আপনারা যে ফিরাউন কখনো অসুস্থ হয়নি, এবং দেখবেন যারা আল্লাহর নাফরমানি করছে তারা স্বাচ্ছন্দ্য বোধে ঘুরে বেড়াচ্ছে, আর যারা মুমিন বান্দা রয়েছে তাদের মুসিবত পেরেশানি একটার পর একটা অনেক সময় লেগেই থাকে। এতে হতাশা হওয়ার কিছুই নেই। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে পরীক্ষা করছেন, যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সেই পরীক্ষায় যদি সে কামিয়াবি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদাকেও বৃদ্ধি করে দিবেন, গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সেই পরীক্ষার মধ্যে সে মৃত্যুবরণও করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কিরামান কাতিবিন ফেরেশতারা কখনো কখনো সেই ব্যক্তির কারণেই কষ্টে পড়েন যার উপর তারা নিযুক্ত থাকেন। এমন কিছু কাজ আছে যে কাজগুলোর কারণে কিরামান কাতিবিন যে ফেরেশতা রয়েছে তারা কষ্টের মধ্যে পড়ে যান, তারা খুবই কষ্ট অনুভব করেন। যেমনটি হজরতে সাইদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুভাগ্যবান তারা যারা ওযুর সময় খেলাল করে, এবং সুভাগ্যবান তারা যারা খাবারের সময় খেলাল করে নেয়। আচ্ছা, ওযুতে খেলাল দ্বারা কি উদ্দেশ্য? হাদিসে পাকের মধ্যে সুভাগ্যবানদের সুসংবাদ দিচ্ছে যে তারা সুভাগ্যবান যারা ওযুর মধ্যে খেলাল করে। আচ্ছা, এই খেলালটা কি রয়েছে? বলা হচ্ছে ওযুর খেলাল হলো কুলি করা, নাকে পানি দেওয়া, এবং হাত পায়ের যে আঙুলসমূহ রয়েছে এই আঙুলগুলোর ফাঁকা জায়গাগুলো পানি পৌঁছানো ভালোভাবে, এগুলো হচ্ছে ওযুর খেলাল। আর খাবারের খেলাল হলো দাঁতের ফাঁকে কোনো খাবার আটকে গেলে তা পরিষ্কার করা। কারণ এই দুই ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিনের জন্য সবচেয়ে কষ্টদায়ক বিষয় যে তারা তাদের সাথীদের দাঁতের ফাঁকে খাবার দেখতে পায়, অথচ তারা সেই দাঁতের মধ্যে ময়লা নিয়ে খাবারের অংশ নিয়ে নামাজ পড়ে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস থেকে বোঝা যায় যদি কোনো খাবার দাঁতের ফাঁকে থেকে যায় অথবা সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, তা নামাজের সময় হোক বা নামাজের বাইরে, তবুও কিরামান কাতিবিন ফেরেশতারা এতে খুবই কষ্ট পান। ঠিক তেমনি হুকা, তামাক, সিগারেট পান, যাতে তামাক বা অন্য দুর্গন্ধযুক্ত বস্তু মিশ্রিত থাকে, কিংবা কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখে যে দুর্গন্ধ তৈরি হয় তাও ফেরেশতাদেরকে খুবই কষ্ট দেয়। সুতরাং আমাদের উচিত মুখ সব সময় পরিষ্কার রাখা, মুখ সব সময় পরিচ্ছন্ন ও সুগন্ধি রাখা। যেমন ফেরেশতারা দুর্গন্ধ ও অপ্রীতিকর জিনিসে কষ্ট পান, ঠিক তেমনি মসজিদও এসব থেকে কষ্ট পায়। এইসব বিষয়ে আমিরে আলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনার লিখিত একটি পুস্তিকা লিখেছেন, যে নাম হচ্ছে মসজিদ সুবাসিত রাখুন। আমাদের উচিত এই রিসালাটি পাঠ করে নেওয়া ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা শুধু ফিকহি বিষয় নয়, বরং অন্যান্য গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্পর্কেও উপকৃত হব। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানি আমরা মানুষ একা নয়, আমাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্ধারিত ফেরেশতাও রয়েছেন যারা আমাদেরকে হিফাজত করেন। আর মাশহুর ফেরেশতা যাদেরকে আমরা চিনে থাকি তারাই হচ্ছে কিরামান কাতিবিন, যারা আমাদের আমলনামা লিপিবদ্ধ কাজে নিয়োজিত রয়েছে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, ফেরেশতারা আমাদের মুখের সাথে তাদের মুখ লাগায়, আর ওই মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, ওই মুখে যদি দুর্গন্ধযুক্ত খাবার থেকে থাকে, ফেরেশতাদের এর চেয়ে কষ্ট আর কিছুতেই তাদের অনুভব হয় না। আমাদেরও উচিত যখনই আমরা
খাবার খাবো, খাবারের পর কুলি করে নিব, মুখ পরিষ্কার করে নিব, আর আল্লাহর রসুলের সুন্নত যদি অনুসরণ করতে পারি তাহলে তো আমাদের জন্য মদিনা মদিনা হয়ে যাবে। কেননা উজুর সময় যদি আমরা মিসওয়াক করে নেই আমাদের মুখ পরিষ্কার হয়ে যাবে। মিসওয়াক যদি না থাকে, আল্লাহর রসুল নিজের আঙ্গুল দ্বারা খেলাল করতেন, আমাদেরও উচিত আমরা মিসওয়াক করে নিব, অথবা যদি মিসওয়াক না থাকে আঙ্গুল দ্বারা নিজের মুখকে পরিষ্কার করে নিব ইনশাআল্লাহ। হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মুখ আঙ্গুল বা মিসওয়াকের মাধ্যমে পরিষ্কার রাখো, কারণ এই মুখ হচ্ছে ওই দুই ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিনের বসার স্থান। তাদের কালি হলো মানুষের থুতু আর তাদের কলম হলো মানুষের জিহ্বা। আর এমন কোনো জিনিস নেই যা ফেরেশতাদের জন্য দাঁতের ফাঁকে থাকা খাবারের চেয়ে বেশি কষ্টদায়ক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এও শুনতে পেরেছি কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের মুখের ভিতর অবস্থান করে, একজন ডান দিকে একজন বাম দিকে। যদি ওই মুখটাই যদি আমাদের অপরিষ্কার থাকে, দুর্গন্ধযুক্ত থাকে, তাহলে ওই ফেরেশতাদের খুবই কষ্ট হয়ে থাকে। আসুন আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গোসলখানায় বিনা কাপড়ে প্রবেশ করে তার উপর কিরামান কাতিবিন লানত করতে থাকে, তার উপর কিরামান কাতিবিন অভিশাপ করে আল্লাহ তাআলার কাছে বদদুয়া দিয়ে থাকে। এই হাদিসের কি ব্যাখ্যা রয়েছে? এর হাদিসের মানে হলো, যে ব্যক্তি এমন স্থানে বিনা পর্দায় গোসল করে যেখানে অন্য কেউ তার লজ্জা স্থান দেখতে পারে বা দেখার সম্ভাবনা থাকে, তাহলে তা হারাম ও অন্যায় ও গুনাহের কাজ। এমন ব্যক্তির উপর কিরামান কাতিবিন যে ফেরেশতা রয়েছে তারা লানত প্রেরণ করেন। আর যদি এমন কোনো নিরাপদ স্থানে বিনা কাপড়ে গোসল করা হয় যেখানে কেউ দেখতে পায় না, তাহলে কিরামান কাতিবিন ওই ব্যক্তিদের জন্য লানত বা বদদুয়া করেন না, কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতা লজ্জা অনুভব করেন। তাহলে এই হাদিসের ব্যাখ্যা থেকে জানতে পারলাম, যে স্থানের মধ্যে গোসল করলে মানুষ দেখবে, আমার লজ্জা স্থান প্রকাশ পেয়ে যাবে, আমার যে ফরজ সতর রয়েছে সেগুলো প্রকাশ পেয়ে যাবে, সেই স্থানে গোসল করা হারাম, অন্যায় গুনাহের কাজ, আর ফেরেশতারাও তার উপর লানত করে থাকে। আর যদি এমন স্থান হয় যেখানে কেউ দেখার সম্ভাবনা নেই, সেই স্থানে গোসল করলে লানত হবে না, কিন্তু ফেরেশতারা লজ্জা অনুভব করে। আমাদের উচিত সব সময় ফেরেশতাদেরকেও লজ্জা করা। হজরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিজের লজ্জাস্থান উন্মুক্ত করে ফেরেশতা তার কাছ থেকে দূরে সরে যায়। প্রসিদ্ধ তাবিঈ হজরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তুমি প্রাকৃতিক হাজাত প্রয়োজন পূরণের অবস্থায় থাকো তখন তোমার নিকটে ফেরেশতারা আসে না। মালফুজাতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাই এই কিতাবে এসেছে, যখন মানুষ মারা যায় তখন কিরামান কাতিবিন ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করে, হে আমার প্রভু, আমাদের দায়িত্ব শেষ হয়েছে। সেই ব্যক্তি তো দারুল আমাল অর্থাৎ আমল করার স্থান, অর্থাৎ এই যে দুনিয়া রয়েছে এটি হচ্ছে দারুল আমাল, আমল করার স্থান। সেই ব্যক্তি এই স্থান থেকে বিদায় নিয়েছে, আমাদেরকে অনুমতি দিন যেন আমরা আকাশে ফিরে যাই, কারণ আমাদের তো এখন কোনো আর দায়িত্ব নেই। দায়িত্ব তো ছিল সেই ব্যক্তির আমল নামা লেখার জন্য, গুনাহ করলে গুনাহ, নেকি করলে নেকি লেখার জন্য। এখন সেই ব্যক্তি তো এই আমলের স্থান থেকে বিদায় নিয়েছে, এখন আমাদের তো কোনো কাজ নেই। সেই জন্য আপনি অনুমতি দিন যে আমরা আকাশে ফিরে আসি এবং আপনার ইবাদতে লিপ্ত থাকি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আমার আকাশ তো ইতিমধ্যেই ইবাদতকারী দ্বারা পূর্ণ, তোমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তখন তারা আবার আরজ করে, হে আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের পৃথিবীতে কোনো জায়গা দাও। আল্লাহ তাআলা বলেন, আমার পৃথিবীও ইবাদতকারীদের দ্বারা পূর্ণ, তোমাদের কোনো প্রয়োজন নেই। তারা আবার আরজ করে, হে আমার প্রতিপালক আল্লাহ তাআলা, তাহলে আমরা কি করব? তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আমার ওই বান্দার কবরের মাথার দিকে
কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকো এবং তাসবিহ ও তাকদিস করতে থাকো, আর সেই সওয়াব আমার এই বান্দার নামে লিখে দাও। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনতে পারলাম প্রত্যেক ব্যক্তিদের সাথে যে কিরামান কাতিবিন আমল নামার লিখার ফিরিস্তা রয়েছে, মানুষ যখন মারা যায় তারা কোথায় যায়? আমরা তো প্রশ্ন থাকতে পারে, তারা মানুষ মারা যাওয়ার পর কোথায় চলে যায়? আল্লাহ তাআলার করুণা দেখুন, তারা যে কাজে নিযুক্ত ছিল তাদের সাথী মারা যাবার পর আল্লাহ তাআলা যদি চাইতেন আকাশে তাদেরকে নিয়ে যেতে পারতেন। আল্লাহ যদি চাইতেন তাদেরকে দুনিয়ার কোনো স্থানে আমল করার ব্যবস্থা করে দিতেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাদ্বয়কে ওই ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ ও তাকদিস পাঠ করার জন্য তাদেরকে হুকুম দিলেন এবং বলে দিয়েছেন যে তারা কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য তাসবিহ আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং এর যে সওয়াব হবে ওই সওয়াবগুলোও ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে। হযরতে সাইয়্যিদুনা ওয়াহাব ইবনে আল-ওয়ারদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে যে যখন কোনো মানুষ মৃত্যুর মুহূর্তে পৌঁছে যায় তখন সে তার কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে সে দেখতে পায়। যদি সে ব্যক্তি তার জীবন আল্লাহ তাআলার আনুগত্যে অতিবাহিত করে থাকে তাহলে ওই ফেরেশতা তাকে সম্বোধন করে বলে, আল্লাহ তাআলা তোমাকে আমাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুক, তুমি ছিলে আমাদের সর্বোত্তম সঙ্গী, তুমি আমাদেরকে বহু নেক মজলিসে বসিয়েছ, নেক আমল আমাদের সামনে উপস্থাপন করেছ এবং আমাদেরকে নেকির কথা শুনিয়েছ। আল্লাহ তাআলা তোমাকে আমাদের পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দান করুক। আর যদি তার সঙ্গী ওই কিরামান কাতিবিনের সঙ্গী যদি কোনো খারাপ ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি, কোনো কাফির ব্যক্তি, কোনো গুনাহগার ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে সে এভাবে বলে যে আল্লাহ তাআলা তোমাকে আমাদের পক্ষ থেকে উত্তম সঙ্গীর প্রতিদান না দিক, তুমি আমাদেরকে বেশিরভাগ সময় খারাপ মজলিসে বসিয়েছ, খারাপ আমল আমাদের সামনে উপস্থাপন করেছ এবং অশালীন কথা আমাদেরকে শুনিয়েছ। আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো ভালো প্রতিদান না দিক। এই সময় গুনাহগার ব্যক্তি ওই কথাগুলো শুনতে পায় এবং ওই ব্যক্তি বিস্মিত হয়ে ফেরেশতাদের দিকে তাকিয়ে থাকে এবং ঠিক সেই অবস্থায় তার রূহ বের হয়ে যায়। মৃত ব্যক্তির চোখ সাধারণত খোলা অবস্থায় দেখা যায়। এর একটি কারণ এই যে সে মৃত্যুর সময় তার চিরসঙ্গী কিরামান কাতিবিন ফেরেশতাদের কথা শুনতে থাকে। তাই শরীআই নির্দেশ হলো মৃত্যুর পর তার চোখ বন্ধ করে দিতে হবে, যেন চোখ খোলা অবস্থায় না থাকে, কারণ সেটি অনুচিত ও অশোভনীয়। এখান থেকে আরও বোঝা যায় যে ভালোর সঙ্গের কারণে ফেরেশতারা আনন্দিত ও প্রশান্তি লাভ করে, আর খারাপ সঙ্গ তাদের জন্য এতটাই কষ্টদায়ক যে তারা ক্ষতির দোয়া করতে থাকে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অতএব মানুষের পরিচয় তার সঙ্গেই প্রকাশ পেয়ে যায়। তাই আমাদের উচিত এমন সঙ্গ বেছে নেওয়া যার মাধ্যমে ঈমান রক্ষা পায়, আমল নেক হয় এবং আখিরাত সুন্দর হয়। আর খারাপ সঙ্গ থেকে সব সময়ই বাঁচতে থাকতে হবে। এই খারাপ সঙ্গীর ব্যাপারে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি তাআলা আলাই তিনার মসনবী শরীফের মধ্যে তিনি বলেছেন, যার বাংলা হচ্ছে, যতটা সম্ভব খারাপ সাথী থেকে দূরে থাকো, কারণ খারাপ সাথী হলো খারাপ সাপের চেয়ে ভয়ানক ও ক্ষতিকর। বিষাক্ত সাপ তো মানুষের প্রাণ বা দেহকে ক্ষতি করে, আর অসৎ সঙ্গী মানুষের ঈমান এবং আমল দুটাই নষ্ট করে। আমাদের উচিত আমাদের সাথী নির্ণয় করার সময় দেখে নেওয়া উচিত যে আমরা কেমন সঙ্গী আমরা নির্ধারণ করছি, কার সাথে আমরা ওঠা বসা করছি। হাদিসে পাকের মধ্যেও ইরশাদ হচ্ছে, যদি আমরা কারোর সাথে সঙ্গী বানাতে চাই, কারোর সঙ্গ লাভ করতে চাই, দেখে নেওয়া উচিত সে কোন ধরনের, তার আকীদা কি, তার ভিতরে কি রয়েছে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আর রজুলু আলা দীনি খলিলিহি,
প্রত্যেক ব্যক্তি যে বান্দা রয়েছে, মানুষ রয়েছে, সে তার বন্ধুর দিনের উপর রয়েছে। তো হাদিসে পাকের পরে ইরশাদ করছে, তোমাদের প্রত্যেকের উচিত বন্ধু বানানোর সময় দেখা যে সে কাকে বন্ধু হিসাবে সিলেক্ট করছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা একমত হবেন যে এই বিষয়ে পৃথিবীর যে কোনো খারাপ লোক হোক না কেন, হোক সে নেশা আসক্ত, হোক সে চোর, হোক সে ডাকাত, কোনো দিন সে বলতে পারবে না সে তার ফ্যামিলি থেকে চুরি শিখেছে, কোনো দিন সে বলতে পারবে না বাবা মা থেকে সে নেশা শিখেছে, কোনো দিন কেউ বলতে পারবে না তার ঘর থেকে সে ডাকাতি শিখেছে। তাহলে শিখেছে কোথা থেকে? বাইরে তার বন্ধু বান্ধবদের থেকে। নেশা শিখেছে কোথা থেকে? বাইরে তার বন্ধু বান্ধব থেকে। তাই বন্ধু বানানোর আগে দেখা উচিত আমি কার সাথে বানাচ্ছি। না কোনো জুয়ারির সাথে বন্ধু বানাচ্ছি, না কোনো নেশা আসক্ত ব্যক্তির সাথে বন্ধু বানাচ্ছি, না আকীদা নষ্ট এমন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি করছি। হাদিসে আমরা শুনতে পেরেছি বন্ধু তার বন্ধুর দিনের উপর থাকে। আমার বন্ধু যদি হয়ে থাকে খারাপ চরিত্রের, আমার বন্ধু যদি হয়ে থাকে বদ আকীদা, আমার বন্ধু যদি চোর ডাকাত বা নেশায় আসক্ত ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে আমিও একদিন না একদিন ওই তার কাজে আমিও লিপ্ত হয়ে যাব। তাই আমাদের দেখা উচিত আমার বন্ধু কাকে আমি নির্ধারণ করছি। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কাছে রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা পর্যায়ক্রমে আসতে থাকে। তারা ফজর ও আসরের সময় একত্রিত হয়। এরপর যারা রাতে তোমাদের সঙ্গে রয়েছে, যারা রাত তোমাদের সঙ্গে কাটায়, তারা আকাশে উপরে ফিরে যায়। তখন আল্লাহ তাআলা, যদিও তিনি সব কিছু ভালোই জানেন, তারপরও সেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদেরকে কেমন অবস্থায় রেখে এসেছো? তখন তারা আরজ করে, হে আল্লাহ তাবারকা ওয়া তাআলা, আমরা যখন তাদেরকে ছেড়ে এসেছি তখন তারা নামাজে লিপ্ত ছিল, এবং যখন আবার ফেরেশতা ফিরে এসেছিল তখন আবার আমরা তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত যে মদিনার তাজেদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তুমি ওযু করো তখন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পাঠ করে নিবে। যতক্ষণ পর্যন্ত তুমি ওযু অবস্থায় থাকবে, তোমার ফেরেশতাদ্বয় অর্থাৎ কিরামান কাতিবিন ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকে নিজের মধ্যে একটি আমল করার, আমলকে বাস্তবায়ন করার একটি নুসখাও আমরা পেয়ে গেলাম, যে উযু অবস্থায় যদি উযু করার সময় যদি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে উযু করে নিতে পারি, এবার আমি কোনো নেক আমল করি, আমি নামাজ পড়ি বা না পড়ি, যদি আমি গুনাহ না করি, বসে থাকি, তাহলে যতক্ষণ ওযু অবস্থায় থাকবো ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নাত আদায়ে দেরি করা কিরামান কাতিবিন ফেরেশতাদের জন্য কষ্টদায়ক। কারণ কি? এর কারণ হলো দিনের ফেরেশতারা এক দল আর রাতের ফেরেশতারা আরেক দল। দিনের ফেরেশতারা তখন পর্যন্ত আসমানে ফিরেন না যতক্ষণ না বান্দা সম্পূর্ণভাবে মাগরিবের নামাজ আদায় করে না নেয়। তাই যদি কেউ মাগরিবের সুন্নাত নামাজে দেরি করে, তাহলে এটি সেই ফেরেশতাদের জন্য ভারী বা কষ্টদায়ক হয়ে থাকে। অতএব মাগরিবের নামাজের ফরজের পর দ্রুত সুন্নত নামাজ আদায় করা উচিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতাদের বলেন, যখন আমার বান্দা কোনো নেক কাজের ইচ্ছা করে, তখন সেই ইচ্ছার সাথে সাথে তার আমল নামার মধ্যে একটি নেকি লিখে দাও। আর যদি আমার বান্দা সেই ইচ্ছা করার পর ওই নেক আমলটি সম্পাদন করে, তাহলে তার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দাও। আর যদি আমার বান্দা গুনাহের ইচ্ছা করে, তাহলে শুধু ইচ্ছার কারণে আমল নামার মধ্যে গুনাহ লিখবে না, আর যখন সে গুনাহ করবে
তারপর সেই একটি গুনাহের কারণে একটি গুনাই লিখবে, বেশি লিখবে না। আল্লাহ তাআলার করুণা এত বেশি যে তিনি বান্দার একটি ছোট নেক কাজের ইচ্ছাকেও নেকি হিসাবে গণনা করেন, আর একটি ভালো কাজের বিনিময়ে একটি নয় বরং 10 গুণ সওয়াব দান করেন। কিন্তু গুনাহের ক্ষেত্রে ইচ্ছা করলেও লিখে দেন না, এমনকি করলে মাত্র একটি গুনাহ লিখে দেন। এটি আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতের একটি অনেক বড় নিদর্শন। প্রিয় ইসলামী ভাইরা, তাই তো আমাদেরকে নিয়তের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয় যে প্রত্যেক জায়েজ কাজের পূর্বে আমাদের নিয়ত করা উচিত। হইতে পারে আমরা অনেক কাজ আমাদের দ্বারা সম্ভব না, যদি আমাদের নেক নিয়ত থাকে এবং সত্য নিয়ত যদি থাকে, যদি আমার সামর্থ্য থাকে আমি হজ করব, রসুলে পাকের দরবারে যাব, কাল সকালে উঠে এতবার দুরুদে পাক পাঠ করব, জোহরের নামাজ পড়ব, পথে যেতে যেতে মানুষদেরকে সালাম দিব, মুসাফা করব, এই যে নেক কাজের যে নিয়ত আমি করছি, এখন কাল যদি আমি অসুস্থতার কারণে বিছানায়ও পড়ে যাই, এই যে নিয়ত করেছিলাম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদে যাব, মানুষদেরকে সালাম দিব, এই যে নিয়তের কারণে আমার আমল নামায় ওই সওয়াবগুলো লিখে দেওয়া হয়। তাই মানুষের এই যে কোনো কষ্ট ছাড়া, কোনো প্রকারের কোনো ধরনের আমাদের কোনো কষ্ট ছাড়া শুধু অন্তরের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে আমল লিখে দেন। তাহলে আমাদের উচিত এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানো, প্রত্যেক কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা, প্রত্যেক কাজের পূর্বে যদি নেক নিয়ত করে নিতে পারি, ওই যদি কাজটাও সম্পাদন না হয় নিয়তের কারণে এর সওয়াব আমরা পেয়ে যাব। আমরা যদি আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেকে তার সঙ্গে থাকা 2 ফেরেশতাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সঙ্গে থাকা 2 ফেরেশতা অর্থাৎ কিরামান কাতিবিন থেকে লজ্জা করা উচিত, যেমন তোমরা তোমাদের 2 সৎ প্রতিবেশীদের সামনে লজ্জা করো এবং তাদের সামনে কোনো অন্যায় কাজ করো না, অথচ এই 2 ফেরেশতা তো লজ্জার আরও বেশি হকদার, কারণ তারা দিন রাত সর্বদা তোমার সঙ্গে থাকে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে রয়েছে যে কিরামান কাতিবিন ফেরেশতাদের প্রতি লজ্জা ও সম্মান প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এই ফেরেশতারা প্রতিটি মানুষের প্রতিটি কাজ ভালো ও মন্দ লিপিবদ্ধ করে। যেমন মানুষ সৎ প্রতিবেশীর সামনে অন্যায় কাজ করতে লজ্জাবোধ করে, তো তেমনিভাবে এই ফেরেশতাদের সামনেও লজ্জাবোধ করা উচিত। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর অনুষ্ঠানের শেষে আমরা একটি কুফরি কথা সম্পর্কে আপনাদেরকে অবগত করে থাকি যে কুফরি কথা বললে মানুষের ঈমান বিনষ্ট হতে পারে। আসুন আমরা সেই কুফরি কথা সম্পর্কে সতর্ক বাণীটা আমরা শ্রবণ করে নেই। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত গ্রন্থ কুফরে কালিমাতকে বারে মে সওয়াল জবাব এটার মধ্যে লেখেন, যদি কেউ এভাবে বলে অমুকের সাক্ষ্য আমি গ্রহণ করব না, যদিও সে জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালাম কেন না হয়, অর্থাৎ যদি সে ব্যক্তি জিব্রাইল অথবা মিকাইলও আসে তারপরও তার সাক্ষী গ্রহণ করব না, এই বাক্য বলাও কুফরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপনের তৌফিক দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানেই বিদায় নিব। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সে সঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি।